তখন নির্মলকে ধরেনি কেন? তখন ওই জুনিয়র ডাক্তার নির্মলের ঘরটা ঘিরে ধরেনি কেন? নির্মল যদি দোষী হয়। এখন শুভেন্দু বেচারি কি করবে? বেচারি নির্মলকে ধরবে, আলোচনা হবে, সমাধান কি হবে? আমি নিশ্চিত করে বলছি কিচ্ছু হবে না। মুখ্যমন্ত্রী রাত জাগছে, কেন রাত জাগছে? তাহলে বিষয়ের মধ্যে কিছু ছিল, ওটাই তো শুরু। তাহলে মুখ্যমন্ত্রীকে নিতে হবে হেফাজতে, যেখানে সাহেবকে ছোঁয়া যায় না, অভিষেককে ছোঁয়া যায় না, মমতাকে ছোঁবে কার সাথে? কত সহজ। অভিষেকের ট্রিটমেন্ট করার জন্য সুপ্রিম কোর্ট রায় দিতে পারত, তার চিকিৎসা কেবল হবে কোথায় কোথায়? না না গুরুদেব না। শুভেন্দুজি, আপনি যদি মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকৃততে জেলের মধ্যে ঢোকাতে না পারেন, বঙ্গবাসী কাঁদবে, বঙ্গবাসী ঘৃণা ঝরে পড়বে। যারা আপনার দলকে জিতিয়েছে তারা এই দুজনকে জেলে দেখতে চায়, এই মর্মেই জিতিয়েছে। শুধু অভয়ের মায়ের জন্য নয়, অভয় তার নেই, তার মা আছে। পরিষ্কার বলে দিচ্ছে আমি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল হলে বরদাস্ত করবো না এটা। মুকুল্লায় বলেছে, আমরা বলেছিলাম ওটা সঠিক নয়, লোকেরা তো প্রমাণ করে দিচ্ছে। কেন এটা অভয় ন্যায় পাবে? এই করলে অভয় ন্যায় পায়? কথা হয় না, আমি কাজে দেখতে চাই। আমি তো বলি জুনিয়র ডাক্তারে যুক্ত। অভয় ধর্ষণে বা খুনে অভয়ের খুব কাছের জুনিয়র ডাক্তারে যুক্ত। না না, এ তো অনেক আগের কথা, সেই কবেকার কথা। ক্লান্ত হয়ে পড়েছে যখন পানিহাটি বাংলা, বাঙালিরা আবার সলতে জেলে জেগে ওঠার মতো। সেটা কি ধূপ করে নিভে যাওয়ার আগে হঠাৎ করে জ্বলে ওঠা নয় তো? কারণ তত্ত্ব প্রমাণ ও বলবে খুঁজে পাচ্ছি না। অভয়ের মা বলছে ওকে কি ধর্ষণ করা হয়েছে না শুধু খুন করা হয়েছে, আমি দেখছিলাম কোথাও। এখন এটা ক্লিয়ার হলো না কি পরিমাণ বীর্য, সেটা নিয়ে আলোচনা হয়ে গেল, পাওয়া গেছে নাকি। বাঙালি জাতির হালটা কোথায়? এটা কোনো বিষয়? একটা মানুষ মারা গেছে, ধর্ষণ হয়েছে কিনা বলতে পারছি না, তার মাই তো বলতে পারছে না, শুনলাম আর কি। আমি দেখছিলাম, ভুল তথ্য কিনা যাই না। চারিদিকে আজকাল চারিদিকে ফেক নিউজ ভরে গেছে, কোনটা সঠিক বেঠিক বুঝতে পারি না ঠিক। কেউ তো কিছু করেছিল, যেমন 4 জন বন্ধুর সাথে খাচ্ছিল, 4 জনকে হেফাজতে নেওয়া হয়েছে কি জানি না। অভয়ের যার সাথে বিয়ে হবার কথা ছিল, মানে বন্ধু, তাকে কি ভালো করে পুছতাছ করা হয়েছে জানি না। হঠাৎ করে দিদি রাত 2টা পর্যন্ত জেগেছিল কেন? এটা তো লাখ টাকার প্রশ্ন। শুনছিলাম, তাহলে নিশ্চয়ই ডালমে কুচ কালা আছে। আচ্ছা, অভিজিতে এই অভিষেকের ভাইয়ের নাম আবেশ নাকি না? আবেশ, আচ্ছা ও একটু আবেশ ছড়িয়ে দেয়নি তো? ওর অনুপ্রেরণার আবেশ ওই অভয়ের মৃত্যুর মধ্যে ঢুকে যায়নি তো? নিশ্চয়ই রাঘব বলছিল। কেমন আছেন নির্মল মাঝির ছেলে? কেমন আছেন এরা সব? কারা সিগনেচার করে দিয়েছিল ওই বিল্ডিংটা ভাঙার কথাতে? যেটা ভাঙা হয়েছিল তাতে জুনিয়র ডাক্তারও সিগনেচার ছিল। পোস্টমর্টমের সিগনেচার কারা কারা করেছিল? তাতে কোন কোন জায়গায় ব্যথা হয়েছিল পোস্টমর্টমে সই করার সময়? সবটাই সব ভৌতিক হয়ে আছে, ভৌতিক। তো তাতে নির্ণয় হওয়া দরকার ছিল, এগুলো তো আলোচিত হয়নি। শুধু তথ্য লোপাট, প্রমাণ লোপাটের আলোচনা হয়েছিল। আর জুনিয়র ডাক্তাররা বলেছিল তোমার মাথায় উকুন হোক। জুনিয়র ওই যারা পুলিশ, তাদের মাথায় উকুন হলে সমস্যা মিটে যাবে। তো পুলিশরা তো এখন শুভেন্দু সাহেব চলে এসছে সব, উকুনে কী হবে? উকুন কি ভালো গেছে? হয়নি। তাহলে এতে কাজের কাজ তো কিছু হয়নি। অভিজিৎ গাঙ্গুলি অগ্নিমিত্রা পাল্লা মিছিলে সভাতে গিয়েছিল, গো ব্যাক তাড়িয়ে দিল। কারণ তখন অভয়ের মা ছিল বামেদের নেতৃত্বে, বামেদের কন্ট্রোলে। হঠাৎ করে অভয়ের মায়ের দিব্য দর্শন হয়ে গেল, চিন্তার নতুন ভাবোদয় ঘটে গেল। আর বামেরা চলবে না, আর কলতানের কলকাকলি চলবে না, এখন আমাদের অভিজিৎ লাগবে, অগ্নিমিত্রা লাগবে। জয়তু শুভেন্দু চলে এলো বিজেপিতে, জয়তু মোদি। কি সুন্দর দেখতে মোদি, আগে কিন্তু সুন্দর ছিল না। এসে বলছে আমার বিচার এত
করবে তো কেন? তথ্য নেই তো, প্রমাণ নেই তো, এভিডেন্স নষ্ট হয়ে গেছে। কারা করেছে, কিভাবে করেছে, কি নিয়ে করবে? শুভেন্দু অধিকারী বলছে একদম নাটকীয়ভাবে, বলছিল না? তো শুভেন্দু এরম বললে তো নির্মলকে ধরা যায়, ধরেছে। শ্মশানে যাওয়া যায়, গেছে। শ্মশানে দাহ করা লোকদের যাদেরকে হাতের কাছে পাওয়া যায়, পেয়েছে। তা তো কি সমাধান হবে? নির্মল তো সে তখনও ছিল, নির্মল ভোটে দাঁড়িয়ে গেল। এখন আবার নির্মল সুনির্মল থেকে কলঙ্কিত হয়ে আবর্জনা হয়ে গেল কি করে জানা নেই। নাকি আইওয়াস, আমি জানি না, আমি ফল দেখতে চাই। যারা বলেছিল যে কমিশনার অফ পুলিশ খারাপ, তার টেবিলের উপরে একটা মেরুদণ্ড রেখে দিয়েছিল। কার টেবিলের উপরে? কমিশনার পুলিশের টেবিলের উপরে কী রেখেছিল? মেরুদণ্ড রেখে দিয়েছিল। কমিশনার পুলিশকে মমতা ব্যানার্জি চেঞ্জ করে দিলেন। তারপরে আরও বেশি তত্ত্বলোপাট হলো নতুন কমিশনার পুলিশের আন্ডারে। তোমার মাথায় ও কোনো আস্তে করে চেটে যাও, কি ফুর্তি, কি আনন্দ, রাত্রি যাপন, মৌতাড়ির ফোয়ারা, হা হা হা, প্রচুর ইনকাম। আচ্ছা শুভেন্দুজি, এই অভয় ইস্যুতে কত টাকা ইনকাম হয়েছিল, কোথা থেকে টাকা এসেছিল, কাদের কাছে আছে, এইটা একটু তদন্ত হয়ে যাক না। কারা বিপ্লবী? আমি বিপ্লবী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত যেদিন 50 কোটি টাকার মতো আমার পকটস্থ হবে। কি রে ভাই, কিছু লোক নেপোয় মারে দই করলো। এই যে তসিমা নাসরিন এলো, এখনও নেপোয় মারে দই। কে আন্দোলন করে আর নেপোয় মেরে দই করে নিয়ে চলে যাওয়ার পরে ওই লোকটার নাম কি বরকতি, ইমাম বরকতি, সে কি বলল? তসিমাকে আরও অসম্মানিত করে দিল। কি বলল? যে উনি বাংলাদেশি দেহ ডট 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 ডট। ছি 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 ছি। বহাল তবিয়তে আছে বরকতি, যেমন 2007 সালে বহাল তবিয়তে ছিল। তসিমার মুখে চুনকালি লাগিয়ে দাও, আমি ইনাম দেব, পুরস্কার। তার চেয়েও ভয়ঙ্কর কথা বলে 2026-ও বুফুলি করে বেড়াচ্ছে। এমনটাই ঘটছে ওই অভয়ের সাথে, এমনটা ঘটছে না তো? তখন নির্মলকে ধরেনি কেন? তখন ওই জুনিয়র ডাক্তার নির্মলের ঘরটা ঘিরে ধরেনি কেন? নির্মল যদি দোষী হয়, এখন শুভেন্দু বেচারি কি করবে? বেচারি নির্মলকে ধরবে, আলোচনা হবে, সমাধান কি হবে? আমি নিশ্চিত করে বলছি কিচ্ছু হবে না। অভয়ের মাকে জানিয়ে দিলাম, পরে আপনি বলবেন না আবার কিচ্ছু করেনি। কিছু করার নেই, যার সব ধূলিসাৎ হয়ে গেছে। শুধু অভয়ের মাকে বলি, আরও ঘটনা ঘটেছে। আপনার মেয়ে যেমন হত্যার সম্মুখীন হয়েছে, IIT খড়গপুরে একটি বাচ্চা মারা গেছে, কালকেই মারা গেছে। এরকম অনেক শিক্ষক, অনেক ছাত্র, আপনার মেয়ের মতো ভালো মেয়ে অনেকেই মারা গেছে, ধর্ষণ হয়ে মারা গেছে, ডাইরেক্ট মারা গেছে খুন করে। তাদের নিয়ে আন্দোলন হয়েছে কি? হয়নি। আপনার মেয়ে অন্তত মানুষের গোচরে এসেছে, মানুষের হৃদয়ে স্থান পেয়েছে, মানুষ যেভাবে উদ্বেলিত হয়েছে, খুব রেয়ার, দেখা যায় না ভারতবর্ষে। এটা পরম প্রাপ্তি। ন্যায় যদি নাও হয়, এটা কি কম প্রাপ্তি? অন্যদের তো খবর কেউ জানলই না। আমি টুম্পা খাতুনের কথা বলছি, তার আসল নামটা চেপে গেলাম। রামপুরহাটে বাড়ি। আপনার মেয়েকে যখন তোলপাড় হচ্ছে বাংলা, ঠিক তখনই 11-এর ছাত্রী টুম্পা খাতুন সরকারি স্কুলে পড়তো রামপুরহাটে। তাকে তার আবাসনে, মানে সে যেখানে ছিল হোস্টেল, থাকার জায়গা, মেয়েদের থাকার জায়গা, সেখানে জনৈক প্যারাটিচার তাকে রেপ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে গলায় দড়ি দিয়ে। আমাকে তথ্য আছে। পোস্টমর্টম হয়েছে, কান্নাকাটি করছে, এখনও ন্যায় পায়নি, কেউ খবরও করেনি। এমন অজস্র ঘটনা, কোনোটা মিডিয়ার গোচরে আসে, কোনোটা মিডিয়ার অগোচরেই থেকে যায়। আমি তাদের কথা বলি, আমি তাদের কথা ভাবি। শুভেন্দুজি, একটু আমার কাছে আসবেন নাকি তথ্য নিতে? তাদের মাকে কে দেখবে? তাদের মাকে কোন ইলেকশনের টিকিট দেবেন? সামনের এই পুরসভা ইলেকশনে দেবেন নাকি? অভয়ের মাকে যেমন দিয়েছেন। ধন্যবাদ। স্যার, এদিকে আরও একটি বিষয় উঠে আসে যে
কার নির্দেশেই গোটা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ? কেনই বা বলা হয়েছিল ওয়েল ডান বয়? এবারে কি আপনি একটু আগেই বললেন যে সারা রাত ধরে যিনি মনিটরিং করেছিলেন তার পালা, ওনাকে কেনই বা মনিটরিং করতে হয়েছিল সারা রাত ধরে? তাহলে বলো কতজন কত কি ঘটে যাচ্ছে। এই তোমার অসুখ করলো, আমার কিছু হলো, পাত্তা দেবে? কিছুই না আমরা। তাহলে ওখানে কিছু ছিল? ওইটাই তো মেন কথা, যে মুখ্যমন্ত্রী রাত জাগছে। কেন রাত জাগছে? তাহলে বিষয়ের মধ্যে কিছু ছিল, ওটাই তো শুরু। তাহলে মুখ্যমন্ত্রীকে নিতে হবে হেফাজতে, নির্মলকে হেফাজতে নিতে হবে, নির্মল মাঝির ছেলেকে হেফাজতে নিতে হবে, যার সাথে বিয়ে হবার কথা ছিল অভয়ের তাকে হেফাজতে নিতে হবে। মানে হেফাজতে মানে আলোচনায় নিতে হবে, মুখোমুখি আলোচনা। যাদের সাথে শেষ রাতে শেষ খাবারটা খেয়েছিল তাদেরকেও ডাকতে হবে। যারা বিল্ডিংটা ভেঙে ফেলার জন্য সই করে দিয়েছিল তাদেরকেও হেফাজতে নিয়ে ডাকতে হবে। যারা পোস্টমর্টমের কাগজে সই করেছিল তাদেরকেও ডাকতে হবে। আর যারা শ্মশানে জ্বালিয়ে দিয়েছিল কার নির্দেশে তাদেরকেও ডাকতে, সকলকে মুখোমুখি নিয়ে আলোচনা করতে হবে। মুখোমুখি বসিবার বনলতা সেন, ওরা সেই বনলতা সেন নয়, তবু ওদের মুখোমুখি বসিয়ে দিতে হবে, তবেই তো আলোচনা হয়। দিদি বলবেন রাত 2টো পর্যন্ত কেন জেগেছিলেন? মাসুম আক্তারকে যখন লোহার রড মেরেছিলেন তখন রাত 2টো পর্যন্ত জাগেনি, কারণ তখন রাজ্যের মানুষ তোলপাড় করেনি সেভাবে, মিডিয়া তোলপাড় করেছিল বলে ধরা পড়ে যাবেন সেই জন্য। আমাকে যারা মেরেছিল তারা তো আপনার খুব কাছের লোক, জানি, চিনি তাদের, বারবার বলেছি তাদের। আপনার দলের লোককে যখন মারা হচ্ছে বলে দাবি করছেন, আপনি তাদের জন্য 2টা পর্যন্ত জাগেন নাকি? নিশ্চয়ই ডাল মে কুছ কালা আছে। আসলে তখন আপনি সেটিং করছিলেন, সেটিং, ডেটিং, ফিটিং, কি করে তত্ত্ব তালাশ লোপ করা যায় নির্দেশ দিচ্ছিলেন। ধুয়ে দাও, রক্ত কোনা ধুয়ে দাও, চারিদিক সাফ করে দাও। শুভেন্দু থেকে বলছে, আমি যাদের যাদের নাম বললাম তাদেরকে এক কাছে নিয়ে মুখোমুখি বসিয়ে দিন তো দেখি। তার আগে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তদন্ত করুন, ইন্ডিভিজুয়ালি ইন্টারভিউন প্রত্যেকে, তারপরে বসিয়ে দেওয়ার পর ইন্টারভিউ নিন। দেখবেন কথা ঘুরে গেছে, কারণ মিথ্যে কথা ফুলঝুরি রয়েছে প্রত্যেকের মধ্যে। ধন্যবাদ স্যার। আজকে অগ্নিমিত্রা পল মাননীয় মন্ত্রী তিনি বললেন যে যদি নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নয় কেন? তার এই মন্তব্য প্রসঙ্গে আপনি কতটা বলেছে? না, মমতাকে ছোঁয়া যায় না গো। কালীঘাটের কাকু বলেনি বটে, যেখানে সাহেবকে ছোঁয়া যায় না, অভিষেককে ছোঁয়া যায় না, মমতাকে ছবি কার সাথে? কত সহজ। আচ্ছা তুমি বলো, কত লোককে গ্রেপ্তার করা হয়েছে না? তারা কি করেছে? তারা ছোট ছোট ডোবা চুরি করেছে, ছোট ছোট পুকুর চুরি করেছে। আর অভিষেক সবাই জানে, সবচেয়ে বেশি শুভেন্দু অধিকারী জানে, চোর 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 চোর। বাংলা পশ্চিমবঙ্গের নাম শুনলে একটা শব্দ উচ্চারিত হয় গোটা ভারতে, চোর 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 চোর, ডিজে বাজছে চোর চোর করে। ও মহাসমুদ্র চুরি করেছে। কি করেছে? কোনো ডোবা থাকলে ডোবাখানা হবে কচুরি পানা, ওরা ডোবাখানার কচুরি পানা ছিল যারা ডোবা চুরি করেছে। ওই কুন্তল শান্তনু এদের কথা বলছে। কিন্তু মহাসমুদ্র, আটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান, গোটা ওশান চুরি করে নিয়েছে। সে ওশান চুরি করার লোকটা তো আগে জেলে যাবে নাকি? ওই দিদির কে একটা হয় আর কি, মাননীয় কে একটা হয় না, আত্মীয় ভাইপো না কি বলে, সেই লোক চুরির পয়সা বিদেশে ট্রিটমেন্ট করবে। কার পয়সা? চুরির পয়সা। কেন বিদেশে ট্রিটমেন্ট করার জন্য এমপির অত টাকা নেই, কারণ এমপির টাকাতে সে বড় ঘরটা করে নিয়েছে। ওই যে ঘরটা করেছে না, যে ঘরের মধ্যে স্বয়ংক্রিয় যন্ত্র আছে, চলমান যন্ত্র, শান্তিনিকেতন। কি শান্তি! প্রত্যেকে যাচ্ছে, একবার করে চোর বলে যাচ্ছে, আইন হয়ে গেছে যে 4বার করে চোর বলতাম। কে নাকি 3বার চোর বলেছে, তাকে দেখি গণপিটুনি দিয়েছে লোকেরা, শুনলাম 4বার করে চোর বলার কথা, তুমি কেন 3বার চোর বলেছো? আর এইটা বলে আবার দিদিকে ডিস্টার্ব করছে, দিদি ঘুমোচ্ছে না, এই চোর বলতে চলে এলো, এই চোর বলতে চলে এলো। শুভেন্দুরা ইচ্ছে করে মনে চোখে জেলে ঢোকাচ্ছে না, কাকে? অভিষেককে, যাতে চোর চোর করে মানসিক টর্চারটা চলে। কিন্তু আমি সুপ্রিম কোর্টের কথা ভাবছি, যে ও বিদেশে যাবে কেন? পালাবার জন্য যাবে তো। পালিয়ে গেছি বলে পেইলিয়েছি, মানে যারা পাথর মারে তারা ওই ভাষা কথা, পেইলিয়েছি, পালিয়েছি বলবে না, পেইলিয়েছি। এর যে অভিষেক, আচ্ছা অভিষেক বিদেশে যে যাবে কার টাকায় যাবে? টাকাটা কার? চুরি টাকা তো। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে চুরির টাকা, তার সম্পত্তি বেচে আমরা নেব জনগণের জন্য, সেই টাকা বাইরে গিয়ে ফুর্তি মারবে? দেখুন ভারতবর্ষে চোখের চিকিৎসা নেই। আমি তো বলেছি ভারতবর্ষের চোখের চিকিৎসা তো প্রচুর আছে,
কিন্তু অভিষেকের চিকিৎসা হবে না, তোমার চিকিৎসা হতে পারে। কারণ অভিষেক যে বিপুল পরিমাণ সম্পত্তি চুরি করেছে মহাসমুদ্র, তাই ওকে বেলভিউতে চিকিৎসা করা যাবে না, কারণ ওটা চুরি টাকা। তো ওকে অ্যাপেলও তো চিকিৎসা করানো যাবে না, চুরি টাকা। এবার তুমি বলবে হ্যাঁ, ঠিক আছে, তাহলে 2 টাকা দিয়ে আরজি করে চিকিৎসা করবে, 2 টাকা টিকিটের দাম, তো আরজি করে এনআরএসে চিকিৎসা করবে না, তা হবে না। আমাদের গরিব লোকগুলো দাঁড়িয়ে আছে, অভিষেক দাঁড়িয়ে কে লাইন করে ওকে আগে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আগে ওকে ডাক্তার দেখিয়ে দেবে, হবে না। আমার নন্টু মন্টু ভাইরা সব রাস্তায় রোদে দাঁড়িয়ে আছে, সব 2 টাকা টিকিট করে তারা আউটডোরে চোখে ডাক্তার দেখাবে। অভিষেকের ট্রিটমেন্ট করার জন্য সুপ্রিম কোর্ট রায় দিতে পারত, তার চিকিৎসা কেবল হবে কোথায় কোথায়? না না গুরুদেব, না, সেবাশ্রয়। তার তৈরি করা সেবাশ্রয় প্রচুর লোকের পায়ে সেবা করে দিয়েছে। এখন পশ্চিমবঙ্গের 11 কোটির কোনো লোকের সেবাশ্রয়ে ট্রিটমেন্ট হবে না, কেবলমাত্র যিনি সৃষ্টিকর্তা অভিষেকের ট্রিটমেন্ট, চোখের ট্রিটমেন্ট হবে সেবাশ্রয়। আয়ুর্বেদিক ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তাররা তার চোখের অপারেশনটা করবে, কারণ জেগে থাকলেই, চোখ থাকলেও চুরি করবে, থাকলে দুবাখানা হবে, কচুরি পানা, ও চোখ থাকলেই চুরি করবে। তো এই চোখ থাকা দরকার, বঙ্গবাসীর জন্য চোখটা না থাকা দরকার। অমানবিক প্রশ্ন, অমানবিক কথা, কিন্তু এটা কথা, এটা বাস্তব। ওর চিকিৎসা হওয়া দরকার সেবাশ্রয়ে। সুপ্রিম কোর্টের কাছ থেকে আমি এই রায়টা আশা করেছিলাম। শুভেন্দুজি, আপনি যদি মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকৃততে জেলের মধ্যে ঢোকাতে না পারেন, বঙ্গবাসী কাঁদবে, বঙ্গবাসী ঘৃণা ঝরে পড়বে। যারা আপনার দলকে জিতিয়েছে তারা এই দুজনকে জেলে দেখতে চায়, এই মর্মেই জিতিয়েছে, শুধু অভয়ের মায়ের জন্য নয়। অভয় তার নেই, তার মা আছে, পরিষ্কার বলে দিচ্ছে। আমি ক্যাম্পেইন কলিগের মাধ্যমে এই বার্তা দিয়ে দিলাম। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 সপ্তাহ পর যদি কলকাতায় না ঢোকে, দায়িত্ব নিতে হবে সুপ্রিম কোর্টকে। এটা আমার নির্দেশিকা নয়, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে আমি যেতে পারি না, এটা আমার অভিমান, আমার আবেদন। আপনি কি মনে করেন যে নির্মল ঘোষ বা এই সঞ্জীবদের গ্রেফতারির পর তদন্ত এমন একজনের দিকে যেতে পারে, একটু আগে আপনি যার নাম উল্লেখ করলেন, যার নাম এতদিন ধরে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবের কারণে একদম আলোচনার বাইরে ছিল? না না, আমি আবেশের নাম তো শুনিনি সেভাবে, এটা অনেক পরে শুনছি, অনেক পরে আবিষ্কৃত হয়েছে নামটা, তখনই তো আলোচিত হওয়ার দরকার ছিল। ওর একটা ভাই আছে, তার নাম আবেশ, এটাই আমি জানতাম না। সম্ভব না, আলোচনা করেনি কেউ। কেন আলোচনা করেনি? কেন মিডিয়া কোথায় ছিল তখন? আমি বুঝতে পারছি না কে অপরাধী, জানি না। আমার বক্তব্য, এরকম অপরাধ শুধু অভয়ের ক্ষেত্রে কেন গো, অজস্র অপরাধ রয়েছে। আমি একটা উদাহরণ দিলাম তোমার চোখের সামনে। এ কোথায় কিছু নেই? যে পাকিস্তানের যে রেপ করেছে, সেই কি নাম, কাদেরের গার্লফ্রেন্ড, কি সুন্দর দেখতে কাদের, সেই কাদেরের গার্লফ্রেন্ড, কাদেরকে যে রেপ করেছে পাকিস্তান ঘটনায়, তাকে লুকিয়ে পড়তে যে সাহায্য করেছিল, যে বলেছিল বিজেপির লোক পেলে কিরম মারবে, কি আওয়াজটা কী ছিল, ধড়াম ধড়াম না, কী ছিল আওয়াজটা, চড়াম চড়ামটা ভালো কথা, একটা অস্থির কথা ছিল উচ্চারণটা, একটা অশ্লীল উচ্চারণ ছিল, বলতে পারবো না আমি। সেইভাবে বিজেপির লোককে মারবে, মানে স্বপন দাশগুপ্তকে পেলে মারবে, সেইভাবে ছিল না। তাকে নিয়ে, মানে যে রেপের বিরুদ্ধে, নারী লাঞ্ছনের বিরুদ্ধে বলে বলে দাবি করা হয়, কি নাম, এই তসলিমা নাসরিন, তাকে নিয়ে 5 স্টার হলো অনুষ্ঠান হচ্ছে। নুসরাত আর তার বর, মানে নতুন বর আর কি, বড় প্রেমিক, বড় হবে কেন, প্রেমিক জসটা কি নাম, সে গিয়ে খাওয়া দাওয়া করছে, আর আমি নেই, মাসু আক্তার নেই। কি সুন্দর দেখতি, চরম চরম, না একটা অন্য আওয়াজ ছিল, মানে বিজেপিকে মারার আওয়াজটা। তো ওখানে বিজেপির লোকের মারতে পারলো না একটু? সেই নুসরাত জাহান বিজেপিতে আদৃত, সমাদৃত, আর আমরা উপেক্ষিত। কোথায় যাচ্ছি আমরা? জয় গোস্বামী কি সুন্দর দাড়ি, ও যেতে হবে বাড়ি, তাকে কেমন ডেকে নিল, লোকের গালি খেললো কোথায়, রবীন্দ্র সদনে। এবার আবুল বাসারকে ডেকে নিক, দিদি জ্যোতিষকে বলেছে, দিদিকে জ্যোতিষ, পৃথিবীর ইতিহাসে জ্যোতিষকে বলেছে, দেখে নিক। সুবোধ সরকার কি দোষ করেছে? সুবোধ সরকারের খুব কাছের বন্ধুকে দেখছি বিভিন্ন কালচার জায়গায় ঘুরে বেড়াতে, বিজেপির, চিনি, জানি, সারাক্ষণ আমার কাছে কান্নাকাটি করতো, বাঁচাও বাঁচাও বলে। এখন আর পাত্তা দেন আমাকে, সে লাইন ধরে ফেলেছে, চারিদিকে লাইন মারামারি চলছে।
কেউ কেউ বলছে এই সরকার ঠিক কিনা ঠিক নেই, তো লুটে লুটে তুই ওই পাড়া লুট, আমি এই পাড়া লুটছি। কী রে ভাই, তুই ওই পাড়া লুট, আর ওই পাড়া লুটতে গেলে তৃণমূল আমলে যে চুরি করেছিল তাকে সঙ্গে নেয়, সে চুরিটা জানে, আর তাকে চাপতে মালুচা দিয়ে দেবে, ফোন কর 4 লাখ 5 লাখ করে 10 লাখ করে দিয়ে দেবে। ছবি ভট্টাচার্য বলছে, এটা আমি বলছি না। আমি খালি ছবি ভট্টাচার্যকে বলে রাখি, আমি যদি আপনার জায়গায় থাকতেন না, পশ্চিমবঙ্গ মানুষ জানে আমি কি করতে পারতাম। মুখের এক কাজে দেখুন, আমি যেখানে যেখানে গেছি কাজটা করেছি, ক্ষুদ্র জায়গা সেটা, বৃহৎ জায়গায় সুযোগ পেলে তো দেখাবো, সুযোগ তো পেতে হবে। কি রে ভাই বলছে ফুলে ফুলে গলা গলি ঢলা ঢলি, ফুলে ফুলে ঢলা ঢলি আর গলা গলি গেছে, 2 ফুলে, যাহাই অমুক তাহাই তমুক। কে? মুকুল রায়। বলে ওটাই সত্যি। বলতে খারাপ লাগছে, অনেক কষ্টে সরকার পরিবর্তন হয়েছে, অনেক কষ্টে, কারো দাদু করে দেয়নি, এটা আমাদের ভূমিকা ছিল। হ্যাঁ, কাজী মাসুম আক্তারের ভূমিকা ছিল, বুক ফুটে বলছি। একটা পশ্চিমবঙ্গবাসী বলুক তো কাজী মাসুমের ভূমিকা ছিল না, একজন বলুক। অন্তত 20% মুসলিম ভোট মমতা ব্যানার্জি থেকে বেরিয়ে গেছে, 15 বছর ধরে টানা বলে গেছি বলে হিন্দুরা এক কাছে হয়েছে, সরকারের পচনটা ধরিয়ে দিচ্ছি আমরা। যারা এমপি এমএলএ হয়েছে তারা কারা, তাদের কি ভূমিকা ছিল? অনেকের ছিল, সবার ছিল। তাই আমাদের বলার অধিকার আছে। গলা বসে আছে না, গলার ট্রিটমেন্ট করতে হবে। এইটা করতে গিয়ে গলা বসেছে। অনেকে বলছে পদ্মশ্রী পেয়েছে, পদ্মশ্রী পেয়েছে চুপ হয়ে থাকতে পারতাম। 2020 সালে পদ্মশ্রী পেয়েছে, এখন তো চুপ থাকতে পারতাম, আমি তো পেয়ে গেছি, চুপ ছিলাম। অনেকে বলছে আপনি তো পদ্মশ্রী পেয়েছেন, আমি মমতাও তো শিক্ষারত্ন দিয়েছে, মমতা ব্যানার্জিও তো আমাকে শিক্ষারত্ন দিয়েছে। পদ্মশ্রী 2020-তে পেয়ে গেছি, তো কাজ তো কমপ্লিট। আমি তো ঘরে মাছ ভাত খেতাম, শুয়ে থাকতাম, করেছি, লড়াই করে গেছি, কারণ ওটা দায় আমার সমাজকে শুধরানোর জন্য। কোনোভাবে বরদাস্ত করবো না, যাহাই বিজেপি তাহাই তৃণমূল হলে বরদাস্ত করবো না এটা। মুকুল রায় বলেছে, আমরা বলেছিলাম ওটা সঠিক নয়, লোকেরা তো প্রমাণ করে দিচ্ছে। কেন এটা অভয় ন্যায় পাবে? এই করলে অভয় ন্যায় পায়? কথা হয় না, আমি কাজে দেখতে চাই। পরিষ্কার বলছি, প্রচুর লোককে জবাবদিহি করতে হচ্ছে প্রতিদিন। 50-60 জন ফোন করে বিজেপি, যারা বিভিন্ন জায়গার লোকাল নেতৃত্বে, যারা আসল বিজেপি, আদি বিজেপি, ফোন করে বলে দাদা এ কি দেখছি, কাঁদছে আমার কাছে, এ কি দেখছি, এমএলএ হয়ে লোকাল মাতবরের সাথে কথা বলে দোকান থেকে টাকা তুলছে। শুভেন্দুজিকে বলি, শ্রমিকজিকে বলি, ওদের সাথে ছবি তুলবেন আপনারা, গিয়ে শুভেন্দুর পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে। ছবি তোলাটা কালচার। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণকে, পশ্চিমবঙ্গ সরকারের যারা অনুগামী তাদেরকে, এবং বিজেপি দল যারা করে তাদেরকে বলছি, কাজী মাসুম আক্তার একটুখানি ভুল বলেছে বলুন তো, আমি নিজেকে শুধরে নেব যদি ভুল বলে থাকি। ধন্যবাদ। স্যার, শেষ প্রশ্ন, সেটি হচ্ছে এই অভয়াকাণ্ডে এই মুহূর্তে যদি এটা তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনি তদন্তকারী অফিসার হলেন, তাহলে সবার প্রথমে কি কাজ করবেন? হেফাজতে দিতাম মমতা ব্যানার্জিকে, এটা প্রথম কাজ। যারা ঘর ভাঙতে নির্দেশ দিয়েছিল তাদেরকে আগেও লকআপে ঢোকাতাম, বিচার হবে না, আগে লকআপে ঢোক, বিচার কি আবার? যারা ঘর ভাঙাতে নির্দেশ দিয়েছিল, সই করেছিল, সেই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, তার মধ্যে ওই ডাক্তার আছে যারা টাকা তুলেছে, মানে ডাক্তারদের বন্ধু আছে। তোমার মাথায় উকুনো, আস্তে করে চেটে যাও, কি রে ভাই? আমি তো বলি জুনিয়র ডাক্তারে যুক্ত। অভয়া ধর্ষণে বা খুনে অভয়ের খুব কাছের জুনিয়র ডাক্তারে যুক্ত। হ্যাঁ যুক্ত, আক্তার আলীও অপরাধী। আক্তার আলী, যাকে নিয়ে বিজেপিতে যোগদান করেছিল না, টিভি চ্যানেল একদম মাথা খারাপ করে দিচ্ছিল। আমি বলেছিলাম আক্তার আলী চিটিংবাজ। কে বলেছিল প্রথম? আমি বলেছিলাম অভয় আন্দোলন বিপদগামী। কবে বলেছিলাম? অভয়ের ঘটনা 1 সপ্তাহের মধ্যে। আমি প্রথম লোক পশ্চিমবঙ্গের, খোঁজে দেখুন, পুরনো ভিডিও দেখুন। আপনাদের ক্যাম্পের কলিগে বলেছিলাম, প্রচুর লোক খিল্লি করেছিল কথা বলছিল যে অভয় ন্যায় পাবে না, প্রীতি উল্টে গেলেও পাবে না। কেন আন্দোলনটা টিআরপি পাওয়ার আন্দোলন হয়ে গেছে, কিছু লোকের লুটে করার আন্দোলন, কিছু লোকের রাজনৈতিক খুন্নিবৃত্তি কমপ্লিট করার আন্দোলন হয়ে গেছে। অভয়া ন্যায় পাবে না, অভয়া ন্যায় পেয়ে গেলে তো আন্দোলন বন্ধ হয়ে যাবে। তাই অভয় যাতে ন্যায় না পায়
এই চেষ্টা করছিল আন্দোলনকারীদের একটা অংশ, যাতে করে তারা অভয় ইস্যুতে করে কমে খেতে পারে। এটা তো আমি বলেছিলাম। আমি তো আক্তার আলী, আমার নাম কাজী মাসুম আক্তার, আমাকে কেউ ডাকতো না বড় বড় টিভি চ্যানেলগুলো। আক্তার আলী যেন দেবতা। আরে তার সাথে সন্দীপ ঘোষের অর্থনৈতিক বিনিময়ের গণ্ডগোল হয়েছিল। সন্দীপ ঘোষ আক্তার আলীর বিরুদ্ধে চুরির অভিযোগ করেছে, আর আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে করেছে। এখন দেখা যায় দুটোই চোর। সে নাকি বলেছে, বিজেপিতে আসার সময় বলেছিল যে আমি চাকরি ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করলাম, কারণ কি পশ্চিমবঙ্গে যাতে একটাও ধর্ষণ না হয় সেটা সুনিশ্চিত করা। ও নাকি এত বড় লাটের মাঠ, পশ্চিমবঙ্গে ধর্ষণ করা বন্ধ করে দেবে। কী রে ভাই, আর লোক আবার একটা টিআরপি নিচ্ছে, বলে অনন্ত মহারাজ টাইপের লোক। অনন্ত যেমন চিটিং মাছ, ওটা একটা চিটিং মাছ। ধন্যবাদ।